আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফাতহে মক্কা করলেন, মক্কা বিজয় করলেন, বিশাল বড় সাহাবীদের এক বাহিনী নিয়ে মক্কায় রওনা হয়েছেন। মক্কার মানুষজন ভয়ে অস্থির হয়ে আছে। সারা জীবন যেই মুহাম্মদ এবং মুহাম্মদের সাথী সঙ্গীকে আক্রমণ করলাম, নির্যাতন করলাম, আজকে মুহাম্মদ মক্কা দখল করেছে, না জানি আমাদের উপরে মুহাম্মদ কি প্রতিশোধের ব্যবস্থা করে। এই ভয়ে সবাই আতঙ্ক। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা শরীফের ভিতরে প্রবেশ করলেন, মাথাটা নিচের দিকে দিয়ে আসেন। দূর থেকে রাসূলের মাথা দেখা যায় না। উদ্দেশ্য হলো রাসূল মাথা নিচের দিকে দিয়ে বোঝাচ্ছেন, আমি যেন মক্কা বিজয় করেছি, আমাকে যেন আমি নেতা মনে না করি, আমার ভিতরে যেন অহংকার না আসে। এই উদ্দেশ্যে আল্লাহর নবী মাথা নিচের দিকে দিয়ে মক্কায় প্রবেশ করলেন। কাবা ঘরের ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢুকবেন। ওসমান নামক এক ব্যক্তির কাছে কাবা শরীফের চাবি ছিল। ওসমান ওই চাবি রেখে কোথায় যেন পলায়ন করেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরের চাবি দিয়ে কাবা ঘর খুলে ভিতরে প্রবেশ করেছেন। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। যেই ইব্রাহিম আলাইহিস সালাম সারা জীবন মূর্তির বিরুদ্ধে জিহাদ করলেন, সেই ইব্রাহিম আলাইহিস সালামের হাতে নির্মিত সেই কাবার ভিতরে 360টা মূর্তি ঢুকানো হয়েছে। কতটা? আরো জোরে বলেন। 360টা মূর্তি কাবার ভিতরে। আল্লাহর নবীর হাতে একটা লাঠি ছিল, লাঠি। এই লাঠি নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাবার ভিতরে ঢুকলেন, একটা মূর্তির গায়ে বাড়ি দেয়, মূর্তিগুলো ভেঙে পড়ে যায়। আর আল্লাহর নবী বলেন, জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য এসেছে, মিথ্যা ধ্বংস হয়েছে। নিশ্চয়ই মিথ্যা চিরদিন মিথ্যা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী গিয়ে সর্বপ্রথম যেই মূর্তি লাঠি দিয়ে আঘাত করে ভেঙে চুরমার করে দিলেন, সেটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি। কি বুঝলেন? ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা ছিলেন কিনা? বলেন না কেন? জাতির পিতার নাম কি? আরো জোরে বলেন। সন্দেহ আছে? আবারও বলেন, জাতির পিতার নাম কি? বলছেন কে? আরো জোরে। আল্লাহ পাক বলেন, ওয়া ইযি বিতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন। ইব্রাহিমকে আমি অনেক পরীক্ষা নিয়েছি, সব পরীক্ষা ইব্রাহিম পাস করার পরে আমি আল্লাহ বলেছি, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, তাকে আমি ইমাম বানায় দিছি। এমনি এমনি হয় নাই। জাতির পিতা হওয়ার জন্য অগ্নি পরীক্ষা দিতে হয়েছে, ঠিক কিনা বলেন? জাতির পিতা হওয়ার জন্য নিজের সন্তানকে জবাই করতে নিয়ে গেছে। জাতির পিতা হওয়ার জন্য নিজের সন্তান এবং স্ত্রীকে মরুভূমির ভিতরে রেখে আসতে হয়েছে। এতগুলো পরীক্ষায় পাশ করার পরে আল্লাহ পাক বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, মনে রেখো ইব্রাহিম হলো জাতির পিতা। সুবহানাল্লাহ। তো জাতির পিতার নাম কি? আবার বলেন। জোর করে জাতির পিতা হওয়া যায়? জোর করে যদি জাতির পিতা বানানো হয়, তার মাথার উপরে উঠে মানুষ পেশাবও করে, ঠিক কিনা? জোরে বলেন। আমরা বুদ্ধি দিয়েছিলাম, ওলামায়ে কেরাম বলেছিল, খবরদার মূর্তি বানায়েন না, মূর্তি মানুষের সম্মান রক্ষা করতে পারে না। যতদিন আপনি আছেন মানুষ তেল মালিশ করবে, ফুল দিবে, আপনি যেদিন থাকবেন না এই মূর্তির অপমান হবে। হয়েছেও তাই, দড়ি দিয়ে টেনে ডাস্টবিনে ফেলছে। যদি ওলামায়ে কেরামের পরামর্শ শুনতো, এরকম অবহেলা আমরা মানি। স্বাধীনতার স্থপতি, তার ডাকে মানুষ হাতে যা ছিল তাই নিয়ে যুদ্ধ করেছেন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের তার অবদানকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। কিন্তু তার এই অপমানের হালতে ফালাইছে কারা? যারা মূর্তি বানায় তার সম্মান প্রদর্শন করতে গেছে। ওলামায়ে কেরাম এই কথা বলার কারণে জেলে দিছে তাদেরকে। আল্লাহ পাক আমাদের আলেমদের পরামর্শ মেনে নেওয়ার তৌফিক দান করেন। আরো জোরে বলেন আমিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরের ভিতরে সর্বপ্রথম ঢুকে যেই মূর্তি ভাঙছে, সেটা হলো জাতির পিতার মূর্তি। তার মানে রাসূল বুঝালেন, মূর্তি যদি নিজের বাবারও হয়, মূর্তি যদি নিজের জাতির পিতারও হয়, মূর্তি কোনোদিন কারো সম্মান আনতে পারে না। মূর্তি ভাঙাই হলো মুসলমানদের আদর্শ। আমার ভাইরা, এজন্য আল্লাহ পাক বলতেছেন, ইন্নাকুম ওয়া মা তা'বুদুনা মিন দুনিল্লাহ হাসাবু জাহান্নাম। শোনো, তোমরা এবং তোমরা যে মূর্তিগুলার পূজা করো, এরা সব জাহান্নামী। আনতুম লাহা ওয়ারিদুন, আনতুম লাহা ওয়ারিদুন। তোমরা ভালো করে মনে রাখো,
এই মূর্তিগুলা তোমাদেরকে বাঁচাইতে পারবে না, তোমরা তোমাদের মূর্তি সবাই জাহান্নামী। লাউ কানা হাউলাই আলিহাতাম মা ওয়ারাদুহা ওয়া কুল্লুন ফিহা খালিদুন। এরা যদি লাউ কানা হাউলাই আলিহাতান, এরা যদি মাবুদ হতো, যাদের পূজা তোমরা করতেছো, যাদের সামনে নম নম বলতেছো, নমস্কার নমস্কার বলতেছো, এরা যদি তোমাদের মাবুদ হতো তাহলে এরা জাহান্নামে যেত না। জাহান্নামে যেহেতু যাবে, আর যেই জিনিস জাহান্নামে যাবে সেই জিনিস কোনোদিন তোমাদের মাবুদ হতে পারে না। এইটা শিশু ইব্রাহিম আলাইহিস সালাম যখন শিশু তখনই বুঝছেন, কেরা আমি যেই মূর্তি বানাইলাম। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা ছিলেন আজর, উনি ছিলেন মূর্তি নির্মাতা। মূর্তি পূজক তো ছিলেন বটে, মূর্তি কি ছিলেন? নির্মাতা ছিলেন। মূর্তি বানায়া বাজারে বিক্রি করত। এই মূর্তি দেখে আমার বাবা নিজ হাতে মূর্তি বানায়, এইটা আবার আমার মাবুদ কেমনে? যুক্তিরও তো একটা বিষয় আছে, ঠিক কিনা? লজিক বলতে তো একটা কথা আছে। কেরে যেই মূর্তিটা আমার বাবা হাতে ধরে বানালো, আমি কাদামাটি আইনা দিলাম, পাথর এনে দিলাম, বাবাই নির্মাণ করলো, এখন বলে এই মূর্তি নাকি আমারে বানাইছে। এ কেমন কথা? এজন্য ইব্রাহিম আলাইহিস সালামকে একদিন হাশিয়াতুস সাবি, তাফসীরে জালালাইনের একটা কিতাব আছে হাশিয়াতুস সাবি, এই কিতাবের মধ্যে আসছে ইব্রাহিম আলাইহিস সালামকে একদিন একটা খাঁচার ভিতরে বেশ কয়েকটা মূর্তি দিয়া বাবাই বলছে যাও বাজারে বিক্রি করে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম এগুলো মাথায় নিয়ে বাজারের দিকে রওনা হয়েছে। মূর্তি তো পাথরের, ভারী না অনেক, কোনটা মাটি দিয়ে বানাইছে, কোনটা পাথর দিয়ে বানাইছে, অনেক ভারী। বাজারে নিয়ে যাইতে রাস্তার ভিতরে কয়, আহা তোরা যদি মাবুদই হস, মাবুদ তো আমারে খাওয়াইবো, আমারে চলাইবো, মাবুদকে কেন আমার মাথায় করে নিয়ে যাওয়া লাগে? এবার মাটিতে নামাইছে, কয় বেটা তোরা যদি আমার খোদা হস, তোরা যদি আমার মাবুদ হস, যুক্তি হইল তোরা আমারে খাওয়াস, তোরা আমারে পড়াস, আমারে চলাস, তোরা তোদেরকে আমি মাথায় করে নিয়ে যাবো কে? পারলে আমারে মাথায় করে নিয়ে যা, অন্যথায় তোরা নিজে নিজে হেঁটে যা, আমি তোদের মাথায় করে নিব না। বলেন মূর্তি কি চলতে পারে? হাঁটতে পারে? যখন হাঁটে না, চলে না, কয় হাঁটবি নাইলে খবর আছে। একটার হাতের লগে দড়ি বাঁধছে, ওই দড়ি আর একটার পায়ের সাথে বাঁধছে, আর একটার ঘাড়ের সাথে বাঁধছে, টানতে টানতে বাজারের দিকে নিয়ে গেছে। যেই বাজারের দিকে এইভাবে নিছে, কারো হাত ভাঙছে, কারো পা ভাঙছে, কারো মাথা ছিঁড়ে পড়ে গেছে। এই অবস্থায় বাজারে নিয়ে বলতেছে আসেন মাবুদকে বিক্রি করব, কে কিনবেন? এই ভাঙাচোরা মাবুদ কেউ কিনে নি? মানুষ এসে কয় এই আমাদের খোদাদের এই দুরবস্থা তুমি কেন করছো? বলে আরে যে তার নিজেকে রক্ষা করতে পারে না, পা ভেঙে গেল পা বাঁচাইতে পারে না, মাথা খুলে পড়ে গেল মাথা বাঁচাইতে পারে না, হাত খুলে পড়ে গেল হাত বাঁচাইতে পারে না, চোখ খুলে পড়ে গেল চোখ বাঁচাইতে পারে না, এই লোকগুলা, এই মাবুদগুলা তোমাদেরকে কি বাঁচাবে? বলেন সুবহানাল্লাহ। শিশু নবী ইব্রাহিম এটা বুঝছেন, কিন্তু কাফের মুশরিকরা বুঝে না। আমার ভাইরা, ইন্নাল্লাযীনা সাবাকাত লাকুম মিনাল হুসনা উলাইকা আনহা মুবাদুন। আল্লাহ পাক যখন বললেন ও দুনিয়ার মানুষ শোনো, তোমরা যদি মূর্তি পূজা করো, তোমরা এবং যেই মূর্তির পূজা তোমরা করলা সেই মূর্তিগুলো সবাই জাহান্নামী। এই কথা শোনার পরে কাফেরদের অন্তরের ভিতরে ব্যথা লাগছে। হায় হায় হায়, আমাদেরকে মুসলমানরা জাহান্নামী বলে আফসোস নাই, আমাদেরকে মুহাম্মদ জাহান্নামী বলে আফসোস নাই, কিন্তু মাবুদদের কেউ নাকি জাহান্নামী বলছে। তাদের অন্তরের ভিতরে কষ্ট লাগছে। কষ্ট লাগারই কথা। যাদেরকে মাবুদ বলে মানে, যাদেরকে খোদা বলে মানে, এদেরকে যখন ইসলামের কোরআন জাহান্নামী বলে দিল, অন্তরে একটু কষ্ট লাগার কথা কিনা? কষ্ট লাগছে। এরা এই কষ্ট নিয়ে, অন্তরের ব্যথা নিয়ে, এদেরই একজন বড় জ্ঞানী ব্যক্তি, যার কাছে সব আসমানি কিতাবের জ্ঞান ছিল, নাম হলো আবু যুরআ। কি নাম বলছি? সবাই বলেন, আরো জোরে বলেন। আবু যুরআ নামক ব্যক্তির কাছে মক্কার কাফেররা গেছে নালিশ নিয়ে, যে ভাই শুনছনি এই মুহাম্মদ আমাদেরকে এতদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এতদিন কাফের বলছে, জাহান্নামী বলছে, আমরা নাকি জাহান্নামের শাস্তি গ্রহণ করব। আফসোস ছিল না, কিন্তু আজকে কোরআনে এমন একটা আয়াত নাজিল হয়েছে, মুহাম্মদ তেলাওয়াত করছে, এতে তো আমাদের অন্তর ভেঙে খান খান হয়ে গেছে। বলে কি আয়াত নাজিল হয়েছে আজকে? তারা বলতেছে আমরা যেমন জাহান্নামী, আমাদের মাবুদরাও তেমন জাহান্নামী। তখন ওই লোকটা বলে আরে তাহলে তোমরা রাসূলকে গিয়ে একটা প্রশ্ন করবা। মনোযোগ আছে তো? রাসূলকে গিয়ে কি করবা? প্রশ্ন করবা যে মুহাম্মদ, আপনি যে বললেন আল্লাহ বলছেন তোমরা এবং তোমরা যার পূজা করো সবাই জাহান্নামী, এদিকে তো খ্রিস্টানরা
ঈসা আলাইহিস সালামের পূজা করে, তাকে খোদা বলে মানে। অপরদিকে ইহুদিরা উজাইর আলাইহিস সালামকে খোদা বলে মানে। তাহলে খ্রিস্টানরা যদি জাহান্নামী হয়, তারা যার পূজা করে অর্থাৎ ঈসা, সেও তো জাহান্নামী হবে। এদিকে ইহুদিরা যদি জাহান্নামী হয়, ইহুদিরা যার পূজা করে অর্থাৎ উজাইর আলাইহিস সালাম, সেও তো একজন নবী, সেও তো জাহান্নামী হবে। তো তোমাদের কথা যদি সত্য হয়, কোরআন যদি সত্য হয়, তাহলে খ্রিস্টানদের সাথে সাথে ঈসা আলাইহিস সালামও জাহান্নামী হইতে হয়, ইহুদিদের সাথে সাথে উজাইর আলাইহিস সালামও জাহান্নামী হইতে হয়। তো ওদের নবী তো তাইলে জাহান্নামী হয়ে যাচ্ছে। এই কথা গিয়ে আল্লাহর নবীকে প্রশ্ন করবা। কাফেররা তো বেজায় খুশি, যাক তাইলে প্রশ্ন একটা পাইছি, আমাদের মাবুদকে যদি জাহান্নামী বানায় তাহলে তো ঈসাও জাহান্নামে যায়, তাহলে তো উজাইরও জাহান্নামে যায়। এই প্রশ্ন নিয়ে আসতেছে আল্লাহর নবীর কাছে, প্রশ্নটা করবে। এইদিকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীর কাছে জিবরাইল পাঠায় দিছে। বলেন সুবহানাল্লাহ। মুহাম্মদ হারগিজ না গুফতা তা না গুফতা জিবরাইল, জিবরাইল হারগিজ না গুফতা তা না গুফতা রব্বুল জলিল। মুহাম্মদ ততক্ষণ পর্যন্ত কথা বলে না, জিবরিল যতক্ষণ পর্যন্ত ওহী নিয়ে না আসেন, জিবরিল ততক্ষণ পর্যন্ত কথা বলে না, আল্লাহ যতক্ষণ পর্যন্ত জিবরাইলকে হুকুম না করেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলের মাধ্যমে আল্লাহর নবীর কাছে আয়াত নাজিল করেছেন, ইন্নাল্লাযীনা সাবাকাত লাহুম মিনাল হুসনা উলাইকা আনহা মুবাআদুন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলতেছেন, ওগো নবীজি, কাফেররা কিন্তু আপনার কাছে প্রশ্ন নিয়ে আসতেছে, আপনাকে এসে কাফেররা প্রশ্ন করবে যে উজাইর জাহান্নামে যাবে, ওই যে ঈসা সেও তো জাহান্নামে যাবে। কোরআনের আয়াত যদি সত্য হয়, রাসূল আপনি তাদেরকে বলে দিবেন, ইন্নাল্লাযীনা সাবাকাত লাহুম মিনাল হুসনা, যারা মূর্তি পূজা করে, ওই মূর্তি পূজক এবং মূর্তি উভয়ে জাহান্নামে যাবে, তারা এবং তাদের মাবুদ উভয়ে জাহান্নামে যাবে। তবে যদি এমন হয় কোন ব্যক্তির ব্যাপারে আমি আল্লাহ আগে থেকেই সিদ্ধান্ত করে রেখেছি, তার জন্য জান্নাত বরাদ্দ করে রেখেছি, এই লোকের পূজা যদি কেউ করে, যে পূজা করবে সে জাহান্নামে যাবে, এই লোকটাকে আমি আল্লাহ জান্নাতে দিয়ে দিব। তার মানে ঈসা এবং উজাইর আলাইহিস সালাম, এদের ব্যাপারে আল্লাহ আগেই সিদ্ধান্ত করে রাখছেন তাদের ঠিকানা কোথায়, জান্নাত। সুতরাং এদের ব্যাপারে কোনো কথা নাই। এরা তো বলে নাই যে তোমরা আমার পূজা করো, উজাইর তো বলে নাই তোমরা আমার পূজা করো, ঈসা আলাইহিস সালাম তো বলে নাই তোমরা আমার পূজা করো। যদি এমন হয় বলতো যে তোমরা আমার পূজা করো আর তারা পূজা করত, তাহলে তারা অবশ্যই জাহান্নামী। তাফসীরের কিতাবের ভিতরে লেখে, নেতা আর কর্মীর একটা বিষয় এখানে আছে। মনে করেন কোন কর্মী অন্যায় করেছে, অপরাধ করেছে, বলে যেই দলের কর্মী অন্যায় করেছে, অপরাধ করেছে, গুনাহ করেছে, ওই দলের নেতাও জাহান্নামী, ওই কর্মীও জাহান্নামী। আই রিপিট, মনোযোগ দেন, মনোযোগ কম থাকলে বুঝবেন না। মনে করেন কোন দলের কর্মী অন্যায় করেছে, নেতা অন্যায় করে নাই, কর্মী করছে, কর্মীও জাহান্নামী, নেতাও জাহান্নামী। কেন? তাফসীরের কিতাবের ভিতরে লেখে, কর্মীর ওই অন্যায় কাজ যদি নেতা সাপোর্ট করে, নেতার যদি ইনডাইরেক্টলি বা ডাইরেক্টলি সাপোর্ট থাকে, আরে অন্যায় কর, আমি তো আছি, আছে না নাই? ছিল কিনা বলেন, ছিল কিনা? আরে এই এলাকা, আরে ওগুলা কর, অসুবিধা না, আমি আছি, ছিল কিনা? বলেন না কেন? বলেন না কেন? আর আমি জেলখানায় ছিলাম, ঢাকা কেন্দ্রীয় কারাগারে, আমার সাথে একজন লোক ছিলেন মুয়াজ্জিম, বৃদ্ধ মানুষ, শোনাই আপনাদেরকে। আমার সাথে ছিলেন মুয়াজ্জিম নামক এক বৃদ্ধ মানুষ, 60-এর উপরে বয়স। আমার ভাইরা, আমি জেলখানায় গিয়েছি, কষ্ট সহ্য করেছি, রিমান্ডে গিয়েছি, কিন্তু আমার এই কষ্টগুলো কষ্ট মনে হয় নাই। কেন জানেন? এজন্য মনে হয় নাই, আমি যখন দেখেছি আমার চাইতে আরো বেশি কষ্ট আমার বাবার বয়সের মুরব্বীদেরকে দেওয়া হচ্ছে, তখন আমার কষ্টকে আর কষ্ট মনে হয় নাই। আর আমি তো যুবক মানুষ, যেখানে রাখছে ওখানেই, দুজনের জায়গায় আমাদেরকে 7 জন রাখছে, এমনি শুয়ে থাকতে হয়েছে, হাত পা গুটায়া এইরকম ইলিশ মাছের পেটির মতো ভাঁজ দিয়ে ঘুমাইতে হয়েছে। মাথার উপরে 100 পাওয়ার ভোল্টেজের বাতি দিনরাত 24 ঘন্টা জ্বলত, কোনো নিভানো নাই। দিনের কয়টা বাজে, রাতের কয়টা বাজে জানার কোনো উপায় নাই। যদি জিগাইতাম ভাই কয়টা বাজে, নামাজ পড়ার জন্য তো টাইম জানতে হয়, একবার, দুইবার, তিনবার জিগাইলে মুখটা ভেসকি দিত, কটু কথা শোনাইত, এরকম অবস্থায় রাখছে। এরপরেও কষ্ট হয় নাই। কেন জানেন?
যখন দেখছি আমার চাইতে বয়োবৃদ্ধ, আমার বাবার বয়সী, এমনকি দাদার বয়সী মানুষদেরকে এইরকম কষ্ট সহ্য করতে হচ্ছে। একজনের, আমার সাথে একজন ছিলেন, বসতে পারে না, উনি শুধু শুইতে পারেন আর দাঁড়াইতে পারেন, এই পিঠে অপারেশন করেছেন, বসতে পারে না। এই মানুষটারে দেখছি কি কষ্ট এখানে করেছে। যারা বলেন এ কথা সাবধান, যারা বলেন আগেই ভালো ছিলাম, আগেই ভালো ছিলাম, কষ্ট দেখেন না এজন্য বলেন আগেই ভালো ছিলাম। কি পরিমাণ কষ্ট আমাদেরকে দেওয়া হয়েছে, নির্যাতন আমাদের করা হয়েছে, তা যদি দেখতেন কশ্চিন কালেও মুখ দিয়ে কথা বের হতো না। যারা বলেন আগেই ভালো ছিলাম। মুয়াজ্জিম নামক সেই ব্যক্তি আমাকে বলতেছে, হুজুর ঢাকা শহরে 3 বিঘা জমির মালিক আমি, তারপরেও এখন আমাকে বাসা ভাড়া থাকতে হয়, আমার বাড়িঘর কিচ্ছু নাই। কেন? কারণ কি? বলে হুজুর একদিন আমাদের গ্রামে, আমাদের মহল্লায় আসছে কোন এক বড় নেতা, নাম বললাম না, বড় এক নেতা আসছে, এসে আমাদের গ্রামের, আমাদের মহল্লার ওই লোকের কাঁধে হাত দিয়ে বলছিল, এই তোমরা দেখো এই লোকটা কিন্তু আমার লোক। বুঝতেছেন কথা? বুঝতেছেন? বড় কোন এক নেতা এসে বলছিল, এই লোকটা আমার লোক। বাস পাওয়ারটা যে পাইছে, এরপর থেকে ওই এলাকার ত্রাস হয়েছে। মানুষের জমি জাতি দোকান পাট সব দখল করে আঙ্গুল ফুলে রাতারাতি কলা গাছ। 3 বিঘা জমির মালিক ওনাকে জোর করে তুলে নিয়ে, এরকম জোর করে তুলে নিয়ে জায়গা মতো নিয়ে দলিল কাগজ সব করে মাথার সাথে পিস্তল ধরে বলছে, জমিগুলা লিখে দিবি, নাইলে এই যে ফুটুস করে লাগাই দিবি। বাধ্য হয়ে সব লিখে দিছে। আপনি কি মনে করেন? কি মনে করেন? সাবধান, দেশ নিয়ে কিন্তু এখনো চক্রান্ত শেষ হয় নাই। ঠিক কিনা জোরে বলেন? চোখ কান খোলা রাখবেন, খোলা রাখবেন। দেশকে কলুষিত করার জন্য এখনো বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় নানা রকম ষড়যন্ত্র চলতেছে। যখন এই ষড়যন্ত্রগুলো দেখি আপনাদের কষ্ট না লাগলেও আমাদের লাগে, কারণ এই দেশকে স্বাধীন করতে আমাদের জেলখানায় যেতে হয়েছে, কষ্ট আমাদের লাগে। এজন্য মনে রাখবেন, কোনদিন কোন জুলুম তার শেষ পরিণতি ভালো হয়। ফেরাউন জুলুম করেছে 350 বছর, ইঁদুরের মতো চুবায় মারছেন কে? নমরুদ জুলুম করেছে, গোটা পৃথিবীর শাসক ছিল নমরুদ, গোটা পৃথিবীর শাসক। পৃথিবীতে 4 জন ছিল, গোটা পৃথিবী রাজত্ব করেছে, তার মধ্যে একজন ফেরাউন। গোটা পৃথিবী রাজত্ব করেছে যেই নমরুদ, সেই নমরুদকে জুতা পিটায় আল্লাহ পাক দুনিয়া থেকে বিদায় করছে। এজন্য সামনেও যারা আসতেছেন সাবধান, অতীত থেকে শিক্ষা নেন। জুলুম করবেন তো আপনাদেরও পরিণতি ভয়াবহ হবে। আল্লাহ পাক আমাদের জুলুম থেকে হেফাজত করেন। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। তো যদি এমন হয় নেতা কর্মীর অন্যায়কে সাপোর্ট করে ডাইরেক্টলি অথবা ইনডাইরেক্টলি, ওই কর্মীও জাহান্নামী, ওই নেতাও জাহান্নামী। ইন্নাকুম ওয়া মা তা'বুদুনা মিন দুনিল্লাহি হাসাবু জাহান্নাম, এই আয়াতের ব্যাখ্যায় বিভিন্ন তাফসীরে এই কথা লিখেছেন। আল্লাহ পাক বলেন, ওগো নবীজি আপনার কাছে লোক আসতেছে, আপনাকে প্রশ্ন করবে যে তাহলে উজাইর, তাহলে তো ইসমাঈল আলাইহিস সালাম এরাও জাহান্নামী হওয়া লাজিম আসে, ঈসা আলাইহিস সালাম জাহান্নামী হওয়া জরুরি হয়ে যায়, তাহলে এদের ব্যাপারে আপনি কি বলবেন? রাসূল আপনি বলে দেন, ইন্নাল্লাযীনা সাবাকাত লাহুম মিনাল হুসনা, তাদের ব্যাপারে আমি আল্লাহ আগে থেকেই জান্নাতের সিদ্ধান্ত নিয়ে রেখেছি। উলাইকা আনহা মুবাদুন, সুতরাং তাদেরকে যারাই ইবাদত করুক তারা হবে জাহান্নামী, তাদেরকে জাহান্নামে দেওয়া হবে না। লা ইয়াসমাউনা হাসিজাহা ওয়া হুম ফি মাশতাহাত আনফুসুহুম খালিদুন, আর তারা যে জান্নাতে যাবে, জান্নাতের বর্ণনায় আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন জান্নাত এমন একটা জায়গা, লা ইয়াসমাউনা হাসিজাহা, এই জান্নাতের ভিতরে কোনো কষ্ট থাকবে না, ক্লেশ থাকবে না। আচ্ছা আমরা নামাজ পড়ি, কষ্ট হয় কি হয় না? হয়তো নাকি? যাকাত দিতে কষ্ট লাগে, নামাজ পড়তে কষ্ট লাগে, রোজা রাখতে কষ্ট লাগে, যেই কাজ করি না কেন দুনিয়াতে কষ্ট ছাড়া কোনো কাজ নাই। লাতারকাবুন্না তাবাকান আন তাবাক, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দুনিয়াতে মানুষ আমি সৃষ্টি করেছি, মৃত্যুর আগ পর্যন্ত তাকে কষ্ট করতেই হবে। জান্নাত এমন একটা জায়গা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইয়াসমাউনা হাসিসাহা, এই জান্নাতের ভিতরে কষ্ট তো সে পাবেই না, কষ্টদায়ক কোনো কথাও তার কানে আসবে না। বলেন সুবহানাল্লাহ। ওয়া হুম ফি মাশতাহাত
আনফুসুহুম খালিদুন। আরে জান্নাত তো এমন, মাস্তাহাত আনফুসুহুম, তোমার অন্তর যা চাইবে, তোমার মন যা কল্পনা করবে, দেখবা তোমার সামনে সেটাই চলে আসছে। সুবহানাল্লাহ কইতে পারলেন না? কুতুফুহা দানিয়া, আল্লাহ পাক বলেন আরে জান্নাতের ফল গাছগুলো কেমন হবে জানো? এমন না যে ফল ফ্রিজে রাখছে, তুমি চাইছো ফেরেশতারা ফ্রিজ থেকে বের করে আনছে, না না, গাছের টাটকা ফল। গাছগুলো কেমন? কুতুফুহা দানিয়া, গাছের গোড়া উপরের দিকে, আগা নিচের দিকে। তুমি শুধু চাইছো মনে, হায় দুনিয়াতে ওই আঙ্গুর বেদানা কত দাম ছিল, কিনতে পারি নাই, খাইতে পারি নাই, জান্নাতে যদি পাইতাম, দিলে শুধু চাইছো, দেখবা গাছ সহ তোমার কাছে হাজির। বলছেন কে? মাস্তাহাত আনফুসুহুম খালিদুন লা ইয়াহজুনুহুমুল ফাজাউল আকবার, লা ইয়াহজুনুহুমুল ফাজাউল আকবার। দিনদার যারা হবে, নেককার যারা হবে, আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমানদার যারা হবে, আল্লাহ পাক বলতেছেন লা ইয়াহজুনুহুমুল ফাজাউল আকবার, কিয়ামতের কঠিন সেই চিৎকার, কঠিন সেই হুঙ্কার, কিয়ামতের সেই সিঙ্গার ফুৎকার, এই ফুৎকারে তাদের কোনো ক্ষতি হবে না, তারা কোনো ভয় পাবে না। ফাজায়ে আকবার যেদিন হবে, এই ফাজায়ে আকবার তাদের অন্তরের ভিতরে কোনো প্রকম্পন সৃষ্টি করবে না। তাফসীরের কিতাবের ভিতরে লেখেন হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহা নিয়ে দাঁড়িয়ে আছে। হাশিয়াতুস সাফি নামক কিতাবের ভিতরে আসছে এই সিংহার বর্ণনা। ইসরাফিল আলাইহিস সালাম যে সিংহা নিয়ে দাঁড়ায় আছে, এই সিংহার 12টা ছিদ্র আছে। কয়টা? আরো জোরে বলেন। বাঁশি যখন বাজায় কেউ, দেখবেন এক দিক দিয়ে ফু দেয়, আরেক দিক দিয়ে বাতাসটা বের হয়। যেই দিকে ফু দেয় ওই জায়গাটা হয় সংকীর্ণ, বাতাস যে দিক দিয়ে বের হয় জায়গাটা হয় বড়। এজন্য আওয়াজ ছোট, আওয়াজও বড় করে শোনায়। যেমন মাইকের হর্নগুলো, যেই জায়গা দিয়ে আওয়াজটা ঢুকতেছে ইউনিট থেকে, জায়গাটা ছোট, কিন্তু যেই জায়গা দিয়ে বের হচ্ছে জায়গাটা বড়, এজন্য আওয়াজটা বিকট শব্দ হয়। সিংহাটাও তেমন, যেই জায়গায় ফু দিবে ওই জায়গাটা একটু ছোট, আর ওই আওয়াজ বের হওয়ার জায়গাগুলো একটু বড়। 12টা ছিদ্র আছে। হাশিয়াতুস সাফির ভিতরে লেখে এই 12টা ছিদ্র এত বিশাল বিশাল, একটা ছিদ্রের বর্ণনা দিতে গিয়ে হাশিয়াতুস সাফির ভিতরে লেখে এক ছিদ্র এমন, এই 12টা ছিদ্র এমন, এক একটা ছিদ্রের ভিতরে পৃথিবীকে যদি ঢুকায় দেওয়া হয়, গোটা পৃথিবী ঢুকবে আর বের হবে, কোনো দিকে এক চুলো বাজবে না। এরকম ছিদ্র কয়টা? আরো জোরে কোন, আরো জোরে বলেন। তাহলে বলেন এই রকম বিশাল বিশাল 12 ছিদ্রওয়ালা যে বাঁশিটা, এই বাঁশিটা না জানি কত বড়, আর ওই বাঁশিটা যে ফু দিবে ওই ফুটা না জানি কত শক্তিশালী হবে। এই ফু যে দিবে, যেই মুখের সাথে বাঁশিটা লাগায় আছে, ওই মুখটা কত বড়, ওই মানুষটা কত বড়, আর ওই মানুষটারে যেই আল্লাহ বানাইছে ওই আল্লাহ কত বড়, বলেন আল্লাহু আকবার। কাদেরে কুদরতু দারি হারচে খাহি আকুনি, মারহাবা। কাদেরে কুদরতু দারি হারচে খাহি আকুনি, মুর্দারা তু জান বখশি জিন্দারা মুর্দা কুনি, মুর্দারা তু জান বখশি জিন্দারা মুর্দা কুনি। হাশিয়াতুস সাফির ভিতরে আসছে, তাফসীরের সমস্ত কিতাবের ভিতরে আসছে লা ইয়াহজুনুকুমুল ফাজাউল আকবার। কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, মানুষজনকে আল্লাহ রাব্বুল আলামিন আবার নতুন করে যখন সৃষ্টি করবে, এই আয়াতের তাফসীর তাফসীরুল কোরআন বিল কোরআন তাফসীরে কুরতুবির ভিতরে আসছে, মানুষজনকে আবার আল্লাহ নতুন করে সৃষ্টি করবেন। এই তাফসীরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 260 নম্বর আয়াতটা নিয়ে আসছেন। তাফসীর কারকগণ তারা লিখছে 260 নম্বর আয়াতে দেখেন আল্লাহ কি বলেন, ওয়া ইয ক্বালা ইব্রাহিমু রাব্বি আরিনি কাইফা তুহিল মাউতা। মরণের পরে কিয়ামত যখন কায়েম হবে, প্রতিটা মানুষকে আবার যে নতুন করে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করবেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, হযরত আবু হুরায়রা বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল মুমিনা আল্লাযী ইয়াকরাউল কুরআন কামাসালিল উতরুজ্জাহ, ওই মুমিন যে নাকি ঈমান এনেছে, যে নাকি বিশ্বাস করে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই কথার উপরে যে বিশ্বাস করে অর্থাৎ মুমিন, এই মুমিন যদি কোরআনুল কারীম তেলাওয়াত করে, একে তো মুমিন আবার কোরআন পড়ে, এমনটা যদি হয়, নবীজি বলেন কামাসালিল উতরুজ্জাহ, তার উদাহরণ হলো সে একটা কমলা লেবুর মতো। কিসের মতো? কথা বলেন একটু, কিসের মতো?
কমলা লেবুর মতো। তাহলে মাসালুল মুমিনুল্লাযী ইয়াকরাউল কুরআন, ওই মুমিন যে কোরআন পড়ে তার উদাহরণ হলো কামাসালিল উতুরুজ্জাহ, সে একটা কমলা লেবুর মতো। রিহুহা তাইয়্যিবুন ওয়া তা'মুহা তাইয়্যিবুন, এটার স্বাদও অনেক ভালো, আবার গন্ধও অনেক সুন্দর, ঠিক কি না? কমলা লেবুর যেমন সুগন্ধ তেমনি এর স্বাদও আছে। তো যে মুমিন কোরআন পড়ে আবার কালেমা পড়ে, মানে মুমিন, সে প্রকৃত মুমিন, আবার কোরআনও পড়ে, তার উদাহরণ হচ্ছে সে কমলা লেবুর মতো, স্বাদও সুন্দর আবার গন্ধও সুন্দর। ও মাসালুল মুমিনুল্লাযী লাম ইয়াকরাউল কুরআন, সমাজে এমন বহু মানুষ আছে কালেমায় বিশ্বাসী, ঈমান আনছে, আল্লাহর উপরে রাসূলের উপরে ঈমান আছে, কিন্তু কালেমায় বিশ্বাসী কিন্তু কোরআন পড়ে না। আছে না নাই? বলেন না কেন আছে না নাই? আল্লাহর নবী বলেন কামাসালিত তামার, তার উদাহরণ হলো সে একটা খেজুরের মতো। লা রিহালাহা ওয়া তা'মুহা তাইয়্যিবুন, সে একটা খেজুরের মতো, খেজুর খাইতে অনেক মিষ্টি, কিন্তু খেজুরের কি কোনো সুগন্ধ আছে? নাই। এজন্য রাসূল বলেন যেই মুমিন কোরআন পড়ে না তার ঈমান আছে, ঈমানটা অনেক মজাদার, কিন্তু কোরআন না পড়ার কারণে তার ঈমানের কোনো সুগন্ধ নাই। ওয়া মাসালুল মুনাফিকুল্লাযী ইয়াকরাউল কুরআন, আর যদি কোনো মানুষ এমন হয় মুনাফিক, নামধারী মুসলমান, নামে তো মুসলমান কিন্তু কামে মুসলমান নয়, ইয়াকরাউল কুরআন, অন্যদিকে আবার সে কোরআনও পড়ে, কামাসালির রাইহানা, সে একটা ফুলের মতো, রিহুহা তাইয়্যিবুন ওয়ালা তু'মালাহা, ফুলের যেমন সুগন্ধি সুন্দর কিন্তু ফুল খাওয়া যায় না। ফুলের যথেষ্ট সুগন্ধ আছে কিন্তু ফুল খাওয়া যায় না, ফুলের কোনো স্বাদ নাই। মুনাফিক কোরআন পড়ে, তার সুগন্ধ আছে কিন্তু তার ভিতরে ঈমানের কোনো স্বাদ নাই। ওয়া মাসালুল মুনাফিকুল্লাযী লা ইয়াকরাউল কুরআন, এবং যদি ওই মুনাফিক যদি এমন হয়, একে তো অন্তরে ঈমানের নূরও নাই, স্বাদও নাই, আবার যদি কোরআনও না পড়ে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার উদাহরণ হলো কামাসালিল হানজালা। কামাসালিল হানজালা, এই হানজালা কাকে বলে জানেন? আচ্ছা, আপনারা কখনো মেহগনির ফল দেখেছেন? দেখছেন তো, আপনাদের না দেখার কোনো কারণ নাই। মেহগনির ফল আর কিছুদিন পরে এটা পাকবে, পেকে দুই দিক থেকে চতুর্দিক থেকে খুলে খুলে পড়ে যায়, কি ঠিক না? খুলে খুলে পড়ে যায় না? ওই মাঝখান থেকে একটা পাতলা কি যেন এই সোনালী কালারের একটা ঘুরতে ঘুরতে নিচে পড়ে, দেখছেন নি? মনে পড়ে তো নাকি? এই যে ছোট্ট একটা, এই যে সোনালী কালারের একটা ঘুরতে ঘুরতে পড়ে, যে ওইটা কখনো খুলে দেখছেন? ওর ভিতরে একটা সাদা বিচির মতো আছে। কেউ কি এটা কখনো মুখে নিয়ে দেখছেন? এটা স্বাদ কেমন? এটা প্রচন্ড কি তিতা। তো আল্লাহ রাসূল বলেন আমাসালুল মুনাফিকুল্লাযী লা ইয়াকরাউল কুরআন, মুনাফিক যদি এমন হয়, সে একে তো মুনাফিক আবার কোরআনও পড়ে না, তার উদাহরণ হলো হানজালা ফলের মতো। তাফসীরের কিতাবের ভিতরে লিখছে ওই হানজালা ফল হলো ওই মেহগনি গাছের ফলের ওই সাদা বিচিটা, যার কোনো গন্ধও নাই, একেবারে বেস্বাদ তিক্ত এমনটা। তো আমরা কোন তবকার হতে চাই? আমরা ওই তবকার হতে চাই যেটা কমলা লেবু, যার সুগন্ধিও আছে, যার স্বাদও আছে, ঠিক কি না? বলেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে প্রথম নাম্বার ওই মুমিন, যেই মুমিন কোরআন পড়ে, তার স্বাদ কমলা লেবুর মতো, সুগন্ধ স্বাদ দুটাই আছে, আল্লাহ সেই তবকায় আমাদেরকে কবুল করেন। বলেন আল্লাহুম্মা আমিন। এবার আসেন, আল্লাহ পাক বলতেছেন ইন্নাকুম ওয়া মা তা'বুদুনা মিন দুনিল্লাহি হাসাবু জাহান্নাম। ইন্নাকুম, নিশ্চয়ই তোমরা, ওয়া মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, এবং যারা আল্লাহ ছাড়া অন্য কারো কিছুর ইবাদত করো, তোমরা যারা আল্লাহ ছাড়া অন্য কোন মাবুদের ইবাদত করো, তোমরা এবং তারা যাদের ইবাদত করো, তারা উভয়েই জাহান্নামী। বলতেছেন কে? আরো জোরে বলেন। আল্লাহ বলতেছেন ইন্নাকুম, নিশ্চয়ই তোমরা,
ওয়ামা তা'বুদুনা মিন দুনিল্লাহ, এবং তোমরা আল্লাহ ছাড়া যার ইবাদত করো সেই মূর্তিগুলো, সেই মাবুদগুলো, এরা সবাই হাসাবু জাহান্নাম, জাহান্নামের লাকড়ি, জাহান্নামের খড়ি, জাহান্নামের ইন্ধন। দেখুন এই আয়াতের তাফসীরের ভিতরে, তাফসীরুল কোরআন বিল কোরআনে যদি আমরা যাই, তাফসীরে তবারির ভিতরে আসছে এই পৃথিবীতে সর্বপ্রথম মূর্তি পূজার সূচনা কোথা থেকে হয় এ ব্যাপারে একটু আলোকপাত করেছেন। মনোযোগ দিয়ে শোনেন কথাগুলো, আশা করি কিছু তথ্য পাবেন। এই পৃথিবীতে সর্বপ্রথম মূর্তি পূজার সূচনা কিভাবে হয় দেখেন, এটা একটা নেক সুরতে আমাদের এই পৃথিবীতে মূর্তি পূজা ঢুকায় দিয়েছে শয়তান। যুগে যুগে শয়তানের মিশন এটাই ছিল, মানুষকে কিভাবে ঈমান হারা বানানো যায়, মানুষকে কিভাবে মূর্তির দিকে নিয়ে যাওয়া যায়। যুগে যুগে শয়তানের এই মিশন ছিল। এটা বাস্তবায়ন করার জন্য শয়তান যুগে যুগে চেষ্টা করেছে। আমাদের হযরতে আদম আলাইহিস সালাম আদি পিতা, সমস্ত মানব জাতির পিতা, হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, আরো যে কোনো ধর্মেরই হোক না কেন, মানুষ যদি হয় তার আদি পিতা একজন, তার নাম কি? আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামের ইন্তেকালের 1000 বছর পরে নূহ আলাইহিস সালামের জন্ম হয়। বলেন কি বলছি? আদম আলাইহিস সালামের কতদিন পরে, ইন্তেকালের কত বছর পর? 1000 বছর হযরতে নূহ আলাইহিস সালামের জন্ম হয়। আমার ভাইরা, আদম আলাইহিস সালামের ইন্তেকালের 500 বছর পার হওয়ার পরে, আদম আলাইহিস সালামের ইন্তেকালের পরে পৃথিবীতে 5 জন মহামনীষী এসেছিলেন, যিনি আদম আলাইহিস সালামের রেখে যাওয়া সেই দ্বীন এবং ইসলাম, এই 5 জন মহামনীষী গোটা পৃথিবীতে এই আদম আলাইহিস সালামের রেখে যাওয়া দ্বীনের উপরে মানুষকে দাওয়াত দিতেন। আল্লাহ পাকের পরিচয় শিখাইতেন, ইসলাম শিখাইতেন, দ্বীন শিখাইতেন, ইবাদত কেমনে করতে হয় সেগুলো শিখাইতেন। এই 5 জনের নামও পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। দেখেন সূরাতুল মাআরিজের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قال نوح رب إنهم عصوني واتبعوا من لم يزده ماله وولده إلا خسارا ومكروا مكرا كبارا وقالوا لا تذرن آلهتكم ولا تذرن ودا ولا سواعا। যেই 5 জন মহামনীষী আদম আলাইহিস সালামের পরে মানুষকে ইসলাম শিখাইতো, দ্বীন শিখাইতো, সেই 5 জনের নাম আল্লাহ পাক বলতেছেন, ইয়াগুস, ইয়াউক, নাসরা, ওয়ালা ইয়াগুসা ওয়া ইয়াউকা ওয়া নাসরা, ওয়াদ্দুন ওয়া সুওয়া। 5 জনের নাম আমার সাথে বলেন। 1 নাম্বার ওয়াদ্দুন, সবাই বলেন ওয়াদ্দুন। 2 নাম্বার সুওয়া, বলেন ইয়াগুস, ইয়াউক, নাসরুন। এই 5 জন, এই 5 জন মহামনীষী মানুষকে দ্বীন শিখাইতো, ইসলাম শিখাইতো। আস্তে 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 5 জন মহামনীষীর ইন্তেকাল হয়ে গেল। এক সময় এই 5 জন আর দুনিয়াতে নাই। এলাকার মানুষ, দেশের মানুষ, পৃথিবীর মানুষ এই 5 জনের দাওয়াতে ইসলাম গ্রহণ করেছিল, দ্বীন শিখত, ইবাদত করত। কিন্তু যখন এই 5 জন মহামনীষী ধর্মযাজক দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, তখন মানুষ আর ধর্মের প্রতি উৎসাহ পাচ্ছে না, উৎসাহ দেওয়ার মতো লোক ফুরায় গেছে। ওই 5 জনের কথা মনে ভাবে আর কষ্ট পায়, হায় ওনারা যদি থাকতেন আমরা ইসলামের উপর আমল করতাম, ইবাদত করতাম। আজকে 5 জন নাই, ফুরায় গেল। এখন আমাদের ইবাদতের প্রতি মনোযোগও হারায় যাচ্ছে আস্তে আস্তে। শয়তান এক মুরব্বির সুরত ধরে ওই এলাকার ভিতরে আবির্ভাব ঘটল শয়তান ইবলিসের। ইবলিস এসে এলাকাবাসীকে প্রলোভন দেখাইল, আরে যেই 5 জন ওয়াদ্দুন, সুওয়াউন, ইয়াগুস, ইয়াউক, নাসরুন, যেই 5 জনের ইবাদত
যেই 5 জনের কথা শুনে তোমরা ইবাদত করতা, ওই 5 জন নাই, এজন্য আস্তে আস্তে তোমরা ইবাদত থেকে দূরে সরে যাচ্ছ। আমি তোমাদেরকে একটা পরামর্শ দেই। কি পরামর্শ? যে এই 5 জনের ছবি আঁকাও, ছবি অঙ্কন করে এই 5 ব্যক্তির ছবি সামনে রাখবা। এদেরকে দেখলে ইসলামের কথা মনে হবে, ইমানের কথা মনে হবে, ইবাদতের কথা মনে হবে, ইবাদতে মনোযোগ আসবে। এই 5 জনের ছবি অঙ্কন করে সামনে রেখে দাও। আমার কথা কি বুঝাইতে পারতেছি? শয়তানের এই কুপরামর্শ বাস্তব হলো। ওয়াদ্দুন, সুওয়াউক, ইয়াগুস, ইয়াউক, নাসরুন, এই 5 জনের ছবি অঙ্কন করা হলো। প্রতিটা ইবাদত গৃহে যেখানে মানুষ ইবাদত করে ওই জায়গায় সামনে সামনে এই 5 ব্যক্তির ছবিটা নিয়ে রাখা হলো। মানুষ যখন ইবাদতে দাঁড়ায়, 5 জনের ছবি যখন চোখের সামনে পড়ে, ইমানের কথা মনে হয়, ইসলামের কথা মনে হয়, আল্লাহর কথা মনে হয়, মানুষকে দ্বীনের দাওয়াত দিতে সহজ হয়, দ্বীনের বুঝ পাইতে সহজ হয়। শয়তান প্রথম একটা নেক সুরত নিয়ে তাদের সামনে আসলো। একদিন, 2 দিন, 1 মাস, 2 মাস পার হয়ে গেল। এক সময় বছরের পর বছর চলে যাওয়ার পরে প্রজন্ম যখন চেঞ্জ হয়ে গেল, একটা প্রজন্ম চলে যাওয়ার পরে আরেক প্রজন্ম যখন আসলো, শয়তান এবার তাদের সামনে গিয়ে নতুন আর একটা টোপ লাগাইলো। আরে 5 ব্যক্তির ছবি তোমরা সামনে রাখছো, এক সময় তো এমন হবে, ছবি যেহেতু অঙ্কন করা হয়েছে, কালিগুলো আস্তে আস্তে মুছে যাবে। কিছুদিন পরে দেখা যাবে এই 5 ব্যক্তির অস্তিত্ব হারায় যাবে, কালিগুলো মুছে যাবে, পৃথিবীতে আর এই 5 ব্যক্তি থাকবে না। তোমাদের বাপদাদারা যেই 5 ব্যক্তির ছবি সামনে রাখতো, এখন সময়ের দাবি হলো এই 5 ব্যক্তির মূর্তি বানাও, এই 5 ব্যক্তিকে একটা পাথরের সাথে লাগাও, সুন্দর করে শক্ত মজবুত স্ট্রাকচারের সাথে এই 5 ব্যক্তির ছবি লাগাও, কোনোদিন যেন নষ্ট না হয়। এরপরে এদের ছবি সামনে রাখো, তারপরে তাদের দেখে দেখে ইবাদত করো। তাহলে দেখেন, প্রথমে সূরতটা নেক সূরত ধরছে, প্রথমে ছবি অঙ্কন করতে বলছে, এরপরে প্রজন্ম যখন চেঞ্জ হয়েছে বলছে এবার পাথরে খোদাই করো, কারণ ছবি তো কিছুদিন পর নষ্ট হয়ে যাবে। মানুষজন শয়তানের এই টোপ গিলল। তারা কি করলো? পাথরে ওই 5 ব্যক্তির মূর্তির আকৃতি বানায়া পাথরে খোদাই করে করে এভাবে মূর্তির আকৃতি বানাইল। নাউজুবিল্লাহ বলেন না। দেখেন শয়তান কিভাবে আস্তে 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 মানুষের ঈমান নষ্ট করে। দেখেন এরপরে ঘটনাক্রমে এই মূর্তিগুলো যখন উপস্থিত করা হলো মানুষের সামনে, মানুষ এদেরকে দেখে, ওই 5 ব্যক্তির কথা মনে হয়, ওয়াদ্দুন, সুওয়াউন, ইয়াগুস, ইয়াউক, নাসরুন, এদের কথা মনে হয়, ইবাদতে মনোযোগ আসে। বাস এভাবে চলতেছে। এই প্রজন্ম চেঞ্জ হয়ে গেল, আস্তে আস্তে এরা বুড়ো হয়ে আস্তে আস্তে মারা গেল। পরবর্তী প্রজন্ম যখন আসলো, এবার শয়তান আসলো নতুন আর একটা টোপ নিয়ে। শয়তান ইবলিস এসে বলতেছে, আরে তোমরা 5 ব্যক্তির ছবি যে সামনে রাখছো, এদেরকে তো তোমরা চিনো না। তোমাদের বাপ দাদারা যেই ছবিগুলো সামনে রেখে রেখে ইবাদত করতো, নামাজ পড়তো, এরাই তো তোমাদের মাবুদ। বলেন নাউজুবিল্লাহ। কি বললো? এরাই তোমাদের কি মাবুদ। আসলে মাবুদ কে? আরো জোরে বলেন, আরো জোরে। কিন্তু শয়তান আস্তে আস্তে ছলে বলে কৌশলে মানুষকে বুঝাতে সক্ষম হলো যে এই পাথরের তৈরি মূর্তিগুলোই তোমাদের মাবুদ, তোমাদের দেবতা, ইবাদত এদেরই করতে হবে, আল্লাহ বলতে কিছু নাই। আমার ভাইরা, তাহলে দেখেন মানুষের ঈমান নষ্ট করতে শয়তান প্রথমে নেক সূরত ধরছে। প্রথমে বলছে ছবি, তারপরে বলছে পাথরে আকৃতি দাও, তারপরে এসে ফাইনালি মূর্তিকেই মাবুদ বলে প্রমাণ করতে সক্ষম হলো শয়তান। এই দাঁড়া আছেন কেন? আপনারা যদি বসেন ভালো হয় না? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, শোনো, ইন্নাকুম ওয়া মা তা'বুদুনা মিন দুনিল্লাহ হাসাবু জাহান্নাম। তোমরা কুরাইশরা যেই মূর্তির পূজা করো, তোমরা নিজেরাও জাহান্নামী, এবং যেই মূর্তির পূজা করো ওই মূর্তিরাও জাহান্নামী। আমার ভাইরা, মূর্তিরাও জাহান্নামী, যারা পূজা করে তারাও জাহান্নামী। তাফসীরে কবির ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি লিখেন, এখানে আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাকুম ওয়া মা তা'বুদুনা মিন দুনিল্লাহি হাসাবু জাহান্নাম,
তোমরা এবং তোমরা যাদের পূজা করো, যাদের অনুসরণ করো, তারা জাহান্নামী। এই কথা বলে ব্যাপক অর্থ করছে। তাফসীরে কাবীরের ভিতরে যত কথা লিখছে তার কিছুটা যদি আপনাদেরকে শোনাই লম্বা সময় লাগবে, আমি কিছুটা শোনানোর চেষ্টা করব। তাফসীরে কাবীরের ভিতরে লেখেন, ইন্নাকুম ওয়া মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, তোমরা এবং তোমরা যার ইবাদত করো। এখানে শুধুমাত্র মূর্তি বোঝানো হয় নাই। কোন মানুষ যদি আল্লাহকে ভুলে গিয়ে চাকরির পূজা করে, আল্লাহকে ভুলে গিয়ে ব্যবসার পূজা করে, মনে করেন চাকরি করতে গিয়ে নামাজ কালামের ধার ধারে না, তার মানে সে চাকরি করতে গিয়ে নামাজ ছেড়ে দেয়, তাহলে বোঝা গেল সে পূজা করতেছে চাকরি। কোন ব্যক্তি ব্যবসায় কাজ করতে গিয়ে, দোকানদারি করতে গিয়ে নামাজ কোন দিক দিয়ে চলে যাচ্ছে সেই ধার ধারে না, তার মানে বোঝা যায় সে পূজা করতেছে ওই দোকানদারি। ঠিক কিনা বলেন? ব্যবসা করতে গিয়ে যদি এমনটা হয়, নামাজের ওয়াক্ত কোন দিক দিয়ে যাচ্ছে তার কোনো খোঁজ খবর নাই, নামাজ কালাম নাই, আছে শুধু ব্যবসা নিয়ে, তার মানে বোঝা যায় সে আল্লাহ পাকের হুকুম বাদ দিয়ে ওই ব্যবসার পূজা শুরু করছে। আবার যদি এমন হয় কেউ খেতে খামারে কাজ করে, চাষাবাদ করে, এই চাষাবাদ করতে গিয়ে নামাজ কালামের ধার ধারে না, তার মানে বোঝা যায় আল্লাহ পাকের ইবাদত করে না, সে পূজা করে ওই চাষাবাদের। এটাই বলছে ইন্নাকুম ওয়া মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, তোমরা এবং তোমরা যার পূজা করো সবই জাহান্নামে যাবে। এই চাকরি সহ তুমি জাহান্নামে যাবা, এই মূর্তি সহ তুমি জাহান্নামে যাবা। আমার ভাইরা, তা'বুদুনা মিন দুনিল্লাহি হাসাবু জাহান্নাম। তাহলে দেখেন, শয়তান কিন্তু সর্বপ্রথম এই পৃথিবীতে মূর্তি পূজা যে চালু করছে, নেক্সট সুরতে এসে তারপরে মানুষকে ধোঁকা দিয়েছে। আচ্ছা, আপনাদের কি মনে পড়ে সর্বপ্রথম এই বাংলাদেশে আজ থেকে 4 বছর আগে এক শ্রেণীর উলামায়ে কেরাম মূর্তির বিরুদ্ধে কথা তুলেছিল? মনে পড়ে আপনাদের সেই সময়টা? বলেন মনে পড়ে? আজ থেকে ঠিক 4 বছর আগে বাংলাদেশের মোড়ে মোড়ে উলামায়ে কেরাম মূর্তির বিরুদ্ধে স্লোগান দিচ্ছিলেন। কেন? ওই যে শয়তানের সেই কৌশল, সর্বপ্রথম নেক সুরতে সামনে মূর্তির ছবি আনছে, তারপরে পাথরের মূর্তি আনছে, তারপরে এক পর্যায়ে বলছে এই পাথরের মূর্তি তোমাদের মাবুদ। এই কায়দাটা ফেরাউনও ফলো করছিল। ফেরাউনের শাসন ব্যবস্থায়, যে শাসন ব্যবস্থা ফেরাউনের ছিল, ওই শাসন ব্যবস্থায়ও একই নিয়ম ছিল। ফেরাউন 350 বছর রাজত্ব করেছে। ফেরাউনের থিওরি ছিল, ফেরাউন তার নিজের ছবি প্রতিটা ঘরে ঘরে দিবে, যেন ছোট মানুষ জন্মের পরেই ফেরাউনের ছবি দেখে দেখে বড় হয়। যখন ঘরের ভিতরে ফেরাউনের ছবি, বাথরুমের ভিতরে ফেরাউনের ছবি, প্রতিষ্ঠানগুলোতে ফেরাউনের ছবি, স্কুলগুলোতে ফেরাউনের ছবি, কলেজগুলোতে ফেরাউনের ছবি, বইয়ের ভিতরে ফেরাউনের ছবি, ছোট বাচ্চারা যখন বাবা মাকে জিজ্ঞেস করবে, সব জায়গায় দেখি এই লোকটার ছবি, লোকটা কে? একটা প্রশ্ন আসবে যে এত জায়গায় যার ছবি, নিশ্চয়ই লোকটা অনেক দামি, কে? তখন ফেরাউন, তার বাণী ছিল এরকম, তার হুকুম ছিল এমন, যদি কেউ জিজ্ঞেস করে এই লোকটাকে, বলবা এই তোমাদের খোদা, বলবা এই তোমাদের কি? খোদা। এ ছিল ফেরাউনের শাসন ব্যবস্থা। আপনাদের যদি মনে থাকে, আজ থেকে 4-5 বছর আগে একটা প্রতিযোগিতা চলতেছিল, মোড়ে 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 মূর্তি বসানোর প্রতিযোগিতা। মনে কি পড়ে? ঢাকা শহরের প্রতিটা মোড়ে 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 মূর্তি। আমি যাত্রাবাড়ি থাকি, যাত্রাবাড়ির পাশেই ধোলাই খাল, ধোলাই পার। এই ধোলাই পারে বিশাল এক মূর্তি বানানোর পরিকল্পনা হলো। সর্বপ্রথম উলামায়ে কেরাম এই মূর্তির বিরুদ্ধে কথা বললেন যে মূর্তি বাংলাদেশের শহর ঢাকা শহর, এটাকে বলা হয় মদিনাতুল মাসাজিদ, অর্থাৎ মসজিদের শহর। এই মসজিদের শহরকে মূর্তির শহর বানাতে দেওয়া হবে না। উলামায়ে কেরাম যখন কথা বললেন, আমাদের শত শত আলেমদেরকে শুধুমাত্র মূর্তির বিরুদ্ধে কথা বলার কারণে জেলখানায় যেতে হয়েছে। শুধুমাত্র মূর্তির বিরুদ্ধে কথা বলার কারণে তাদেরকে জেলে ভরছে, রিমান্ডে দিছে, অনেক কষ্ট দিছে, আয়না ঘরে পর্যন্ত ঢুকেছে। উলামায়ে কেরামের কথা ছিল এমন যে মূর্তি বানায় কখনো কারো সম্মান রক্ষা করা যায় না। আপনার যদি যার মূর্তি বানাচ্ছেন তার জীবনের কোনো ভালো আদর্শ থাকলে আমাদের সামনে নিয়ে আসেন, আমরা সেগুলো পালন করব। কিন্তু মূর্তি বানাচ্ছেন, যতদিন আপনি আছেন ততদিন মানুষ এই মূর্তিকে সম্মান করবে, মূর্তির সামনে ফুল দিবে, মূর্তির তেল মালিশ করবে। কিন্তু আপনি যখন থাকবেন না, তখন কিন্তু ওই মূর্তির গলায় রশি বেঁধে
টেনে মাটিতে ফেলবে। ফেলছে কিনা বলেন? তার মানে বোঝা যায় মূর্তি প্রতিস্থাপন করা এটা কোনো ইসলামী কালচার নয়, এটা হিন্দুদের কালচার, বিধর্মীদের কালচার, মূর্তি পূজকদের কালচার।